বোনেরা গো, ও আমার পর্দানশী মায়েরা, আপনারা আমার মায়ের জাতে, আপনারা নরম জাতে। আহারে মা, মায়ের মতো আপনার কেউ হয় না, মায়ের মতো দরদি আর কেউ হয় না। আজ সমাজে কিছু ছেলেও আছে যারা মাকে কষ্ট দেয়, আজকে সমাজে কিছু মানুষ আছে যারা মাকে লাথি মারে। খোদার কসম করে বলছে, যারা মাকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সেবা করো। যারা মাকে কষ্ট দেয়, যারা মাকে আঘাত করে দেয়, যারা মাকে দুঃখ দেয়, খোদার কসম করে বলছি, ও যদি নামাজ পড়ে নামাজ হবে না, ও যদি ইমাম হয় ওর পিছনে নামাজ হবে না, ও যদি হজ করে হজ কবুল হবে না। কেন? মা হলো এমন একটা জিনিস, কেন বন্দুকের গুলি মিস হতে পারে, মায়ের দোয়া আল্লাহর কাছে মিস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনাদের শোনাই, আর লম্বা করব না, আর আমারও বলার ইচ্ছা হচ্ছে না বাবারে। ও আমার আম্মা জানারা, এটুকু বলে শেষ করে দিই। একটা ফ্যামিলির মধ্যে আপনার বাবা হারা একটা সন্তান ছিল, একটা মা আর সন্তান মিলে দুইজনে ছিল বাবারে। আজকে অনেকজন আছে মাকে বুড়ি বলে গালি দেয়, আজকে অনেকজন আছে মাকে কত না নোংরা ভাষায় গালি দেয়, মাকে না কত খারাপ ভাষায় গালি দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই ছেলেটার বাবা নাই, মা খুব কষ্ট করে মেহনত করে মা ছেলের জন্য আর দ্বিতীয় বিবাহ করেনি, মা আর কোনো বিবাহ করেনি। ওই সন্তানকে লালন পালন করার জন্য নিজের জিন্দেগিটা সন্তানের জন্য দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার ছেলেকে পড়াশোনা করালো, ভালো চাকরি পেল, ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। একদিন মা এসে বলছে, বেটা রে, তোমার বাবা নাই, আজ অনেক দিন হয়ে গেল বেটা, অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা দিয়ে, অনেক লোকের অনেক কথা রকম শুনে বেটারে তোমাকে মানুষ করেছি, বেটারে তোমায় বড় করলাম। বেটা, আজকে তুমি চাকরি পেয়েছো, ও বেটা, আমি তোমায় আর ভাত রান্না করে খাওয়াতে পারবো না। বেটা, তুমি কাজ করো, একটা তুমি বিবাহ করো, যাতে আমারও ভালো লাগবে আর আমি নাতি নাতনিদের মুখ দেখতে পারবো। এটা সকল মায়েদের ইচ্ছা, বলেন ঠিক কিনা? মা করলো কি, ছেলেকে যেমনি বললো, এইবার ওই ছেলে ডাক দিয়ে বলে, আম্মা গো, আপনি যেমনি বলবেন মা, আপনি তাহলে মেয়ে পছন্দ করুন। মা গো, আপনি যার সাথে বলবেন আমি আপনার ছেলে তারই সাথে বিবাহ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার যেন মা বলছেন, অমুক জায়গার একটা মেয়ে আমি দেখা এসেছি, খুব সুন্দর মেয়েটা, মেয়েটার চরিত্র খুব ভালো, মেয়েটা দেখতে খুব ভালো, বাবারে তোর সাথে খুব মানাবে, আর আমি চাই আল্লাহ যেন তোমাদের ভালো রাখে। এইবার মায়ের পছন্দে ছেলে বিবাহ করে নিল। বিয়ে করার পরে বাবারে, মেয়েটা হচ্ছে আপনার ভালো বাড়ির মেয়ে, ইয়ানি আপনার টাকা পয়সা বাড়ির মেয়ে। এইবার ওই মেয়েকে বিবাহ করার পরে এইবার মা হচ্ছে আপনার নামাজি মা, মা হচ্ছে নামাজ পড়ে, মা হচ্ছে কোরআন শরীফ পড়ে। এইবার মা দেখছে কি, বৌমা আসার পরে বৌমা নামাজি নয়, বৌমা আপনার ইসলামিক কালচারের মধ্যে নয়, বৌমা আপনার টিভি দেখে, বৌমা আপনার সিরিয়াল দেখে, বৌমা আপনার মোবাইলে ব্যস্ত থাকে। বুড়ি মা এসে বলে, বৌমা গো, আমরা না মুসলমান, তুমি না মুসলমানের ঘরের বেটি, তুমি না মুমিন ঘরের বেটি। বেটি রে, ও আমার মা, তুমি কাজ করো, আমার সাথে আসো, মা নামাজ পড়ে। মা গো, আসো নামাজ পড়ে, নামাজ আদায় করে। মারে, যদি নামাজ আদায় না করে সে একটু টিভিটা বন্ধ কর, একটু মোবাইলটা বন্ধ কর, আমি একটু নামাজটা আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নতুন বৌমা আসার পরে বৌমা বলছে, আমি এগুলা শুনবো না। এই বুড়িকে আমি সহ্য হয় না, বুড়ি আমাকে মোবাইল দেখার জন্য নিষেধ করবে, বুড়ি আমাকে টিভি দেখার জন্য বকর বকর করবে। না না না, আজকে শুধু বাড়িতে আসুক, তারপরে লাগাবো শান্তি। এইবার বাবারে, ছেলে অনেক কাজকর্ম করার পরে বাড়িতে যেমনি এসেছে, বাড়িতে আসার পরে দেখি নতুন বিবাহ স্ত্রী, নতুন বউ যেন রাগি আছে, লাইট বন্ধ করে দিয়েছে, আপনার খাওয়ার জন্য রেডি করে নাই। স্বামী এসে বলে, বিবি গো, কি হলো বিবি তোমার, তুমি নতুন বউ, তুমি চলো আমাকে খাবার দিবা। কি হয়েছে বিবি, তুমি এত রাগে আছো কেন? বিবি বলছে, স্বামী গো, না না না, আপনি যাওয়ার পরে আপনার মা আপনাকে অনেক মারে, আপনি যাওয়ার পরে
পরে, আপনার মা আমাকে অনেক অত্যাচার করে, আপনি যাওয়ার পরে আপনার মা আমাকে অনেক কষ্ট দেয়, অনেক ব্যথা দেয়। আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। ছেলে বলছে, বিবি রে কেমন কথা বললি, কি কথা বললি বিবি রে? আমার মা তো নামাজ পড়ে রে, আমার মা তো রোজা রাখে রে, আমার মায়ের নামে গোটা এলাকাটার নাম আছে রে, বিবি কেমন কথা বলছিস রে? না না না, আমার মা তোমাকে কষ্ট দিতে পারে না। বলছে, স্বামী গো, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা বলেন? যদি বিশ্বাস না করেন স্বামী গো, আপনি কাজ করেন, এই ধরেন আমার তালাকনামা, আপনি আমাকে এখনই তালাক দিয়ে দেন। বাবারে, এ আমার মা জানেরা দেখুন। এইবার ছেলে বলছে, বিবি রে তুমি এত রাগিও না, আমি আমার মাকে জিজ্ঞাসা করি, আমার মাকে আমি জিজ্ঞাসা করি। এইবার ছেলেটা মায়ের কাছে জেলে বলে, মা গো, তোমার পছন্দে একটা এত সুন্দর ফুটফুটি বৌমা পেলাম গো মা, বউ পেলাম গো মা, তুমি বৌমা পেয়েছো। ও মা, তুমি কি কষ্ট দিলা বলো, কি আঘাত দিলা বলো, কেন তোমার বৌমাকে কি বলেছিল বলো? মা গো, তোমার বৌমা তো আর থাকবে না, কি বলেছিল বলো? মা বলছে, বেটা রে, তোমার বউকে আমি কোনো কিছু বলিনি, তাকে তো আমার নিজের মেয়ের মতো দেখি, তাকে আমি কোনো কষ্ট দিইনি, শুধু নামাজের টাইমে বলেছিলাম একটু টিভিটা বন্ধ কর, নামাজের টাইমে বলেছিলাম মোবাইলটা একটু দেখার জন্য মানা করেছিলাম, এছাড়া আমি কিছু বলিনি। বলে, মা না না না, আপনি মিথ্যা কথা বলছেন, মা গো মিথ্যা কথা বলছো। মা, এখনো সত্যি কথা বল, না হলে তোর খবর কিন্তু খারাপ হয়ে যাবে। এইবার সন্তান কিন্তু মনে ভাবছে, আমার বিবি যদি আমাকে তালাক দিয়ে দেয়, আমার বিবি যদি আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, তাহলে তার বাবা হলো আমার উপরের মানুষ, তাহলে আমাকেও চাকরি থেকে বের করে দিবে, তার মানে আমার জিন্দেগিটা বেকার হয়ে যাবে, এটা হতে দিব না। এইবার বলছে, বিবি রে তুই চিন্তা করিস না, আমার মাকে আমি বলছি। আমার মা কি বলেছে? এইবার ওই ছেলে এত পাষাণ হয়ে গেল, আর দিলে মায়া নাই, মায়ের জন্য ভালোবাসা নাই, বইয়ের মিথ্যা মিথ্যা কথা শুনে বাবা ছেলেটা যেন পাল্টে গেল। মাকে বলছে, মা গো, তোমার বউকে কি বললা বলো, তোমার বউকে কি আঘাত করেছো বলো মা, বলো, এখনই বলো, না হলে কিন্তু মা অবস্থা খারাপ হয়ে যাবে। মা বলছে, বেটা রে, তোকে 10টা মাস এই বুকের দুধ পান করাইছি, বেটা রে, তোমার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে বেটা এত কষ্ট করে তোমায় মানুষ করেছি বেটা, আজকে বিবাহ দিবার পরে তুই আমায় ভুলে গেলি বেটা রে। এই বেটা, আমার কথা শুন, তোর বিবিকে কিছু বলিনি রে বেটা, শুধু টিভিটা বন্ধ করার জন্য বলেছিলাম। এইবার ওই অফিসার আর মানলো না, একটা লাঠি নিয়ে মায়ের শরীরে যেন মারি দিয়ে দিল। আল্লাহু আকবার, মাকে যেমনি মেরে দিয়েছে, আল্লাহর আরো যেন কেঁপে গেছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মাকে এত মারতে শুরু করে দিল। মা চোখের পানি ফেলে আর বলে, বেটা আমায় মারিও না, আমার সহ্য হয় না বেটা রে, বিশ্বাস কর বেটা, বিশ্বাস কর, তোর মা বউকে আমি কিছুই বলি না। বলে, মা না না না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এইবার সন্তান যেন বলল, মা আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এইবার মা যেন একটা করে ঘরে চলে গেল। মা ব্যথা লাগা শরীর লিয়া ঘুরে ঘুরে চলে গেল। মা একদিন হয়ে গেল পেটে কোনো খাবার যায় নাই, সন্তানের মার খেয়েছে আর বলে, আল্লাহ গো, কেমন একটা বেটা দিলা, কেমন একটা সন্তান দিলা, আল্লাহ গো, এত কষ্ট করে যাকে মানুষ করলাম, যাকে লালন পালন করলাম, আল্লাহু আকবার, আজ সেই সন্তান আজকে আমার গায়ে হাত তুললো বেটা, আমার গায়ে হাত তুললো, আমাকে আজকে মারলো, আমার কলিজা ফেটে গেল, গ্রামের কাউকে বলতে পারছে না লজ্জায়। এইবার মা যেন, বাবারে, এইবার মা যেন বাইরে কান্নাকাটি করছে। মানুষেরা এসে বলছে, মা গো, আপনি কেন কান্না করছেন? আপনার বাড়িতে নতুন বউ না নতুন ছেলে এসেছে, আপনার ছেলে এত টাকা কামাই করে, আপনি কেন কান্না করেন? আপনার ছেলে কি কিছু বলে? আহারে, মা তো মাই হয়, মায়ের মতো দরদি আর কেউ হয় না। মা ডাক দিয়ে বলে, না রে না,
আমার ছেলে আমায় কিছু বলে নাই, মা এত আঘাত করার পরও ছেলের বদলামে গাইল না। ওই জন্য কবি বলছেন কত রাত মা ঘুমাওনি মা, কত কষ্ট করেছ মা গর্ভে যখন আমি, কত রাত মা ঘুমাওনি মা জানে অন্তর্যামী। মা 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 মা, কত রাত মা ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছ মা গো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের দিকে, চেয়ে আমার মুখের দিকে জুড়াইতে দু নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, আহা কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। আল্লাহু আকবার। হঠাৎ বাবারে মাকে মারার কারণে মা কি আর সন্তান দেখে না, মা আর 3 দিন হয়ে গেল কোনো খেয়াল নেয় না। হঠাৎ ওই সন্তানটার একটা বিশাল যেন রোগ হয়ে গেল, এমন একটা অসুখ হয়ে গেল, ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিল আর আপনি বাঁচবেন না, আপনি আর বাঁচবেন না, আপনি আর বাঁচতে পারবেন না, আপনি আর বাঁচবেন না। এই রিপোর্ট যেমন হয়ে গেল, শরীরে গোটায় ঘা ঘা হয়ে গেছে, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, শরীর থেকে বদবু আসতেছে, শরীর থেকে এত গন্ধ বড় হয় আর যেন সহ্য হচ্ছে না। প্রাণের বিবি, প্রাণের স্ত্রী যার জন্য মাকে আঘাত করেছিল, সুবহানাল্লাহ, ওই বিবি বলছে স্বামী গো আপনার এত গন্ধ আমি সহ্য করতে পারবো না, আমি চলে গেলাম বাড়িতে, আমার বাপের বাড়িতে, আপনি এখানে পচে মরুন। আল্লাহু আকবার। এইবার যেন বাবারে ওই ছেলেটা যেন একা হয়ে গেল, অসহায় হয়ে গেল। কে যেন খবর দিয়ে বললে আব্দুর রহমানের মা গো তোমার ছেলের বড় অসুখ, তোমার ছেলের বড় বিপদ হয়ে গেছে গো, তোমার ছেলে মনে হয় বাঁচবে না। আব্দুর রহমানের মা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি যান, হয়তো আপনার ছেলে বাঁচবে না। এইবার মা এত মার দিল, যেই সন্তান এত আঘাত দিল, আল্লাহু আকবার। মা ওই সন্তানের জন্য আপনার ওখান থেকে দূরে বাবার কাছে এসে বলে বেটা রে কি হয়েছে বেটা বল, কত তোমার অসুখ কেন হয়েছে বল রে বেটা, কি হয়েছে তোমার বল। বলে মা গো আমি আমার স্ত্রীর জন্য আপনাকে কত আঘাত করেছি, আমার বিবির জন্য কত বেদনা দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, আজকে আমার বিবি ছেড়ে দিয়ে দাও, আজকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে ছেড়ে দিয়েছে, ও মা আজকে আপনি এসেছেন। মা গো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, মা গো আমার মনে হয় আপনাকে মারার কারণে, আপনার সাথে বিয়াদবি করার কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে মা আপনি আমাকে ক্ষমা করে দেন, মা তুমি আমায় ক্ষমা করে দাও। আজ যদি তুমি ক্ষমা না করো আমার মনে হয় আমি মরেলেও শান্তি পাবো না। আল্লাহু আকবার। মা আমার গোটা দিন রাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, মা এমন যত্ন করলো সন্তানকে, মায়ের সেবায় সন্তান ভালো হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য মা মায়ে হয়। ওই যে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, যাদের মা নাই তারা বুঝে মা হারানো ব্যথা কি, যাদের বাবা নাই তারা বুঝে বাবা হারানো ব্যথা কি। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য কবি বলছেন তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু তো নয়নে। মা আজ এত ডাকি তবু কেন সাড়া দাও না, মা ও মা আজ এত ডাকি তবু কেন সাড়া দাও না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দু নয়নে। মাগো আমার লাগা কাঁদলা মাগো সারাটি জনম,
কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। এখান থেকে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে, শেষ দোয়া হয়ে যাবে। যদি এখন পারেন 1 টাকা দিয়েও যদি কেউ শামিল হয়ে যান, ইনশাআল্লাহ রাত্রে দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ এই দোয়া ফেরত হবে না। যদি যাহা পারবেন একটু দিয়ে দেন, 1 টাকা থাকলেও একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ, এই দানটা আল্লাহ কবুল করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকজন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মায়ের মনের আশা কবুল করো। সুবহানাল্লাহ, যাহা পারবেন, যেটা 10 টাকা যদি থাকে মা 10 টাকা দিয়ে দাও, আল্লাহর কসম আজকের দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ, কবুল হবে, আল্লাহ কবুল করবে। या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। दरुदी उम्मतेर कंदरी या रसूल अल्लाह ও या हबीबी नबी अपनी तो घुमान न राते आते खाते এই প্রেমিক তেরে সাথে দেখিব পরাণ ভরে যাব যে আপনার দরবারে ইয়া নবী या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह। हबीबी या रसूल अल्लाह या हबीबी आके जाओ रे ওই মদিনার পথে তুমি আমাদের নিয়ে যাও সাথে। রোজায়ে আতহার দেখিতে নবীজির কদম ছবিতে ইয়া নবী وعليك يا رسول يا حبيب السلام صلوات الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك وصحبك يا شفيعنا من جزاء بلغ العلا بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلى عليه وآله। সবাই দোয়া করুন, মন দিয়ে একটু দিল দিয়ে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ظلمنا हो ظلمنا কত গুনাহ করছি মাওলা মরা জীবনে মনের গুনাহ মাফ করে দাও গো পরি আপন হাতে বান্দা বান্দা আল্লাহ বানাইলে আবার কেমনি জাহান্নামে ফেলিবে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে তুমি মাওলা
কেমনি তা সহিবে তুমি মাওলা কেমনি তা সহিবে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই রোজা শহরে নবী বিনে উপায় নাই রব্বুল আলামিন আল্লাহ আজ এই পবিত্র মাহফিলে আল্লাহ তোমার বান্দা বান্দিরা এত রাত পর্যন্ত জেগে আছে আল্লাহ কেউ বা মায়ের নামে দোয়া চেয়েছে কেউ বা বাবার নামে আল্লাহ কেউ বা 1000 কেউ বা 500 কেউ বা 2000 কেউ বা 5000 আল্লাহ কেউ বা 10 কেউ বা 20 আল্লাহ সবাই দান করেছে আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নাও জানি না মাওলা কার এখানে মা হারা হয়ে গেছে কে জানে বাবা হারা হয়ে বসে আছে ঘর আজ কতদিন হয়ে যায় মায়ের মুখখানা দেখতে পায় না বাবার মুখখানা দেখতে পায় না আল্লাহ মেহেরবানি করে ওই মা বাবার কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ওয়া কুরাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুরাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ খাস করে এই মসজিদটাকে ভালোভাবে নির্মাণ করার তৌফিক দান করে দাও আল্লাহ কমিটির মধ্যে জজবা দিয়ে দাও আল্লাহ আমার যুবক ভাইদেরকে আরো পাওয়ার দিয়ে দাও মসজিদের ভালোবাসা দিয়ে দাও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দাশীল বানিয়ে দাও লজ্জাপতি বানিয়ে দাও আল্লাহ ফাতিমার সাথে জান্নাতি করে দাও ও আল্লাহ বাড়ি থেকে অশান্তি বালা মুসিবত দূর করে দাও আল্লাহ আপনি সকলের মনের খবর জানেন আল্লাহ আমি জানি না আল্লাহ কার মনের কি বাসনা কার মনের কি আশা আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দেন সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।